তার মানে কি 18 বছর বয়সে আমরা যদি তাকে বিয়ে দেই তাহলে সে বাচ্চা হয়তো সে তার পেটে আসতে পারে 18 বা 19 বা 20 বছরে, তাহলে এই বাচ্চাটা কিন্তু প্রকৃতপক্ষে পরিপুষ্টভাবে ভূমিষ্ঠ হবে না, মানে যেরকম হওয়া দরকার। এখন ছেলে এবং মেয়ের বয়সের একটা পার্থক্য আছে। বয়সের পার্থক্যটা কিরকম? বিভিন্ন ধরনের গবেষণা আছে, তবে মোটামুটি এটা ঠিক যে ছেলে এবং মেয়ের পার্থক্য হবে সর্বোচ্চ 3 বছর, 1 থেকে 3। ছেলের বয়স সর্বোচ্চ 3 বছরের বেশি হতে পারে মেয়ের চেয়ে। এখন এখানে আবার আমার নিজস্ব একটা চিন্তা চেতনা আছে, সেটা যদি আপনাদের একটু বলি। আমাদের দেশে মেয়েদের গড়ায়ু হচ্ছে 75 বছর, আর পুরুষের গড়ায়ু হচ্ছে 74 বছর, সরি 71। মেয়েদের গড়ায়ু হলো 75 আর ছেলেদের গড়ায়ু হচ্ছে 71। তাহলে মেয়েরা ছেলেদের চেয়ে 4 বছর বেশি পাচ্ছে। এখন আমরা যদি 30 বছরের একটা ছেলের সাথে 20 বছর বয়সের একটা মেয়েকে বিয়ে দেই, কি 30 বছরের ছেলে 20 বছরের একটা মেয়েকে যদি বিয়ে দেয়, তাহলে এই মহিলাটা গড়ায়ুর সমান যদি আমরা ধরি যে ছেলেটাও বাঁচবে গড়ায়ুর সমান, মেয়েটাও বাঁচবে গড়ায়ুর সমান, তাহলে এই মেয়েটা কত বছরের বিধবা থাকে? কত? 14 বছর। এটা কমন প্রশ্ন, আমি যেখানে যাই এই গল্প করি। যাই হোক, উনি হয়তো নাও শুনতে পারে। হ্যাঁ, তোমরা কি বুঝতেছো? তার মানে 20 বছরের যে মেয়েটা, সে তো ছেলেটার সমান হওয়া লাগবে, তাহলে 10 বছর, 10 বছরের সে বিধবা। আবার ছেলেটা যেহেতু মেয়ের চেয়ে 4 বছরের কম বাঁচে, সে তো আরো বেশি বাঁচবে, 10 4 কত 14। এখানে আরো সমস্যা আছে। আরো সমস্যা কি? ধরো আমার চেয়ারম্যান সাহেবের বয়স এখন 35, ঠিক আছে? এখন চেয়ারম্যান যদি 71 বছর বয়সে যদি মারা যায়, গড়ায়ুর সমান। হায়াত মোট কিন্তু আলাদা, আমরা উদাহরণ দিচ্ছি, চেয়ারম্যান আবার ধরে নিয়ে না তাড়াতাড়ি মারা গেছে। হ্যাঁ, তাহলে চেয়ারম্যানকে বাঁচতে হবে আরো 36 বছর। এখন চেয়ারম্যান যদি 36 বছর বাঁচে, তখন দেখা যাবে কি চেয়ারম্যানের বউয়ের গড়াই আবার 80 বছর হয়ে গেছে। তার মানে গড়াই কিন্তু দিন দিন বাড়তেছে। তাহলে মেয়েদের গড়াই 75 থেকে 80 হতে পারে, আর ছেলেদের গড়াই সর্বোচ্চ 71 থেকে 73 হতে পারে। তার মানে কি বিধবা তার বউ থাকবে 17 বছর, যদি তার 30 বছরের বিয়ে দেয় 20 বছরের মেয়ে। ঠিক আছে কিনা? এখন তোমরা যদি এত কিছু যদি তোমরা বোঝার পরেও যদি আরো অবিশ্বাস হয়, তাহলে এক কাজ করো, এই মোড়ের এখানে কয়েকজন মহিলা মানে কি তুলতেছে, বেসন তোলা, আমি আসার সময় দেখে আসলাম। ওদেরকে একটা ইন্টারভিউ নাও যে কারা অবিবাহিত, কারা বিবাহিত, কারা বিধবা, এই যে বিধবা হলো তার বয়স কত ছিল বিবাহের সময়, তার স্বামীর বয়স কত ছিল। এগুলার জন্য আপনার একেবারে খুব বড় ধরনের গবেষণার প্রয়োজন আছে। কি মেয়েরা বলো, আছে? এখন যারা বিধবা আছে তাদেরকে নিয়ে ভাবলেই হয় যে তারা কেন বিধবা। তার মানে আমরা এখন যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হলো যে মেয়েদের বয়স ছেলেদের চেয়ে কি বেশি হতে পারে বিবাহের সময়। তোমরা হাসতেছো কেন? এটা হওয়ার দরকার যে মেয়েদের বয়স ছেলেদের চেয়ে কি বিবাহের সময় বেশি হবে। আর আমরা করতেছি উল্টাটা করতেছি বলেই তো দেশে এত আইন কানুন, জেল, জরিমানা, অর্থদণ্ড, এই যে মানব কল্যাণ পরিষদ, এই ওয়ার্ল্ড ভিশন, এই যে আমাদের চাইল্ড ফোরাম, আমাদের উপজেলা লেভেলের কমিটি, ইউনিয়ন লেভেলের কমিটি করতেছে। তাহলে আমরা যেটা বুঝলাম যে 18-এর আগে বিয়ে নয়, 20-এর আগে বাচ্চা নয়, এটা একটা নিছক স্লোগান, এটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। মেয়েদের সন্তান ধারণের সক্ষমতা হয় 25 বা তার উপরে। তাহলে ছেলে এবং মেয়ের বিবাহের বয়সের পার্থক্য হতে পারে 1 থেকে 3 বছর, ছেলেরা বেশি বয়সের হতে পারে। এবং আমরা যেটা সাজেশন, আমি ব্যক্তিগতভাবে যেটা পরামর্শ দিচ্ছি, মেয়ের বয়স ছেলের চেয়ে বিবাহের সময় বেশি হতে পারে। ওকে, তাহলে আমরা বাল্য বিবাহ মোটামুটি বোঝালাম। এখন আমাদের ইউসি